ফল প্রদান করতে সে সক্ষম হয়। সুতরাং এই সময় বিভিন্ন সরকারি চাকরি প্রাপ্তির যুগ কিন্তু আপনার দেখা যায়। যারা বেকার ছেলেমেয়েরা চাকরির সন্ধান করছেন, অবশ্যই দেখবেন কোনো না কোনোভাবে চাকরির কানেকশন চলে আসতে পারে এই সময়টি। কিন্তু আর একটা কথা মনে রাখতে হবে, আপনি কিন্তু ধনুরাশির ব্যক্তি, আপনি কিন্তু যোদ্ধা, আপনি কিন্তু বর্ন ফাইটার, অগ্নিতত্ত্বের জাতক কিংবা জাতিকা। কিন্তু করব দেখছি যে একটা মানে কি বলবো, কনসিস্টেন্সি, একটা ধারাবাহিকতা চাই প্রচেষ্টার মধ্যে, সেইটাও কিন্তু থাকা ভীষণ জরুরি। নয়তো সুযোগ আসবে, কখন যে সুযোগ আবার চোখের সামনে দিয়ে বেরিয়েও যাবে সেটা কিন্তু, কারণ শনির 7.5 চলছে, আপনার মনের উপর কিন্তু একটা প্রভাব থাকছে। সুতরাং মনটাকে ফোকাস করতে হবে, কোনো সুযোগের কিন্তু হাতছাড়া করা চলবে না, সুযোগের সদ্ব্যবহার অবশ্যই করবেন। সুতরাং আপনি যোদ্ধা, আপনি ফাইটার, কিন্তু আপনার এই যুদ্ধের মধ্যে কিন্তু বিশ্রামকে, অবসাদের কোনো প্রশ্রয় দেবেন না, সেক্ষেত্রে কিন্তু সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। সরকারি চাকরি প্রাপ্তির অবশ্যই ভালো যোগ, পদোন্নতি, কারণ আপনার ভাগ্যপতি ভাগ্যস্থানে, পঞ্চমপতি দশম স্থানে, অত্যন্ত পাওয়ারফুল সময়। আপনার তাহলে শিক্ষা, কেরিয়ার দিক দিয়ে বললাম যে কেরিয়ারের ক্ষেত্রে অত্যন্ত শুভ। বিশেষ করে মিড আগস্ট, 17 আগস্ট থেকে বলবো, যখন সূর্য ঢুকে যাবে কোথায়, রবি আপনার ভাগ্য অধিপতি ভাগ্যস্থানে অবস্থান করবে, সেই সময়টা অত্যন্ত শুভ। এই সময়টা কিন্তু আপনি বিভিন্ন দিক দিয়ে অনেক সুযোগ সুবিধা, আপনার মান সম্মান বৃদ্ধি, আপনার পিতার মান সম্মান বৃদ্ধি, আপনার সামাজিক মান সম্মান বৃদ্ধি কোনো না কোনো কারণে কিন্তু আপনি অবশ্যই লক্ষ্য করবেন। সন্তানের ভাগ্যোন্নতিও কিন্তু এই সময় হবে, কারণ আপনার সন্তানের চাকরি প্রাপ্তিরও যোগ থাকছে। কিন্তু দেখুন, আপনার ভাগ্যস্থানে কিন্তু কেতু অবস্থান করছে। সুতরাং ভাগ্যের যতই আপনি লাভ, কিছুটা ডিসস্যাটিসফ্যাকশন কিন্তু আপনার মনে মনে একটা কাজ করবে, একটা অতৃপ্তি, একটা আরও কিছু বেটার হলে ভালো হতো, এই ধরনের একটা মনোভাব কিন্তু আপনি পোষণ করবেন। কারণ কেতু আমাদের মধ্যে কি দেয়, একটা ডিসস্যাটিসফ্যাকশন সৃষ্টি করে। মনে রাখবেন, আপনার রবির পাশাপাশি কিন্তু কেতু অবস্থান করবে আপনার ভাগ্যস্থানে। তবে প্রচেষ্টা তো চালিয়ে যেতেই হবে। তারপর যদি দেখি বিবাহিত জীবন, বিবাহের কারক গ্রহ বুধ, সে কোথায়, সে কিন্তু বসে আছে অষ্টম স্থানে। অষ্টম ঘর জ্যোতিষশাস্ত্রে ভালো ঘর, নেগেটিভ হাউস হিসাবে ধরা হয়। বাধা, বিঘ্ন, অবস্টাকলস, মারক, ডেথ ইত্যাদি